এদিকে সরবরাহ সংকটে বন্ধ রয়েছে দেশের অধিকাংশ পাম্প। কিছু কিছু পাম্পে বিক্রি হলেও তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। এদিকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তেল নেই, নোটিশ টানিয়ে বন্ধ রাখা হয়েছে গাজীপুর, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্প। কিছু কিছু পেট্রোল পাম্পে মিলছে তেল, সেখানে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। সাড়ে 4,000 লিটার আমরা 3 দিনে 4 দিনে বিক্রি করতাম, এটা এখন দেখা যাচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা সেল হয়ে যাচ্ছে। অধিক পরিমাণ সংরক্ষণের জন্যই এই সমস্যাটা হচ্ছে। শুধু যানবাহন চলাচলে নয়, এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। লালমনিরহাটে ডিজেল সংকটে জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা, ফলে ব্যাহত হতে পারে বোরো আবাদ। ডিজেল না থাকার কারণে আমরা এখন মোটর দিয়ে বহু দূর থেকে পানি আনবে লেগছি, আনিয়ে খেতে পানি দিবে লেগছি। এখন তাছাড়া তো উপায় নেই। যে জায়গায় লাগে আমার 20 কেজি, সে জায়গায় যায় 3 কেজি 2 কেজি। ও তেল দিয়ে আমার কাজে হয় না। আমরা যত দূরত্ব পাই তেলের সংকটটা আপনারা মিটেন। পরপর 1 সপ্তাহ থেকে ঘুরিয়ে ডিজেল পাচ্ছি না, জমিতে পানি দেওয়ার সমস্যা। অপ্রীতিকর ঘটনা এড়াতে লক্ষ্মীপুর সহ কোথাও কোথাও পেট্রোল পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতরাতে যশোর শহরের 2টি পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপোতে ঝটিকা পরিদর্শনে গিয়ে তেল সরবরাহের তদারকি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। যারা ডিপো ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করলাম, আলোচনা করে তাদেরকে নির্দেশনা দিলাম যেন প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন পৌঁছে। এইটা যেন আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই, এই কথাটা যেন না শুনি। নেত্রকোনার কেন্দুয়ার রায়পুরে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পেট্রোল। সকালে তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে সাধারণ ক্রেতাদের মাঝে। 200 টাকার পাই, কিন্তু তাও আবার সিরিয়াল অনেক সময় পরে দেখা যায়, সিরিয়াল থাকতে থাকতে দেখা যায় অনেক সময় পরে কয়টা তেল শেষ নাই, পাওয়া যাবে না। গাড়ি ঘোড়া চালাই ফ্যামিলি নিয়ে চলি, এখন তো দেখা গেল যে পাম্পের মধ্যে তেল আসতেছে না, আমরা গাড়ি চালাইতে পারতেছি না। মাগুরা সদরের নড়িহাটি গ্রামে অবৈধভাবে 900 লিটার ডিজেল মজুত করায় বাবা ছেলেকে আটক করেছে পুলিশ। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।